সকাল ৯:৩০। আজ রবিবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি আবু হায়দার ওসমানী। আজ বাংলা সনের শেষ দিন, চৈত্র সংক্রান্তি। আগামীকাল পহেলা বৈশাখ, নতুন বাংলা বর্ষ ১৪৩২। পাহাড় থেকে সমতল দেশের সব জায়গায় এখন উৎসব মুখর পরিবেশ। বছরের শেষ দিনে অনেকেই বাড়ি ঘর বিশেষভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকেন। আবর্জনা পুড়িয়ে বাড়ির আশেপাশে ধোঁয়া দেন। হিন্দু সম্প্রদায়ের অনেকেই বাড়ির আঙিনায় বা ঘরের বারান্দায় মাঙ্গলিক আলপনা আঁকেন। খাবারে বিশেষত্ব সহ আবহমান বাংলার চিরায়ত বিভিন্ন ঐতিহ্যকে ধারণ করে আছে এই চৈত্র সংক্রান্তি। বছরের শেষ দিনে পুরাতনকে বিদায় ও নতুন বর্ষকে বরণ করার জন্য প্রতি বছর চৈত্র সংক্রান্তি ঘিরে থাকে বিভিন্ন অনুষ্ঠান, উৎসবের আয়োজন। চৈত্র সংক্রান্তির মাধ্যমে পুরনো বছরকে বিদায় জানিয়ে বাঙালি মিলিত হবে পয়লা বৈশাখের সার্বজনীন উৎসবে। এদিকে টেকনাফে শুরু হয়েছে চাকমা সম্প্রদায়ের ৩ দিন ব্যাপী বৃহত্তম সামাজিক অনুষ্ঠান বিজু উৎসব। গতকাল উপজেলার শামলাপুরে সমুদ্রে ফুল অর্চনার মাধ্যমে এ উৎসব শুরু করে চাকমা জনগোষ্ঠী। সকাল থেকে বিভিন্ন বয়সের হাজারো চাকমা নারী পুরুষ ফুল নিয়ে সমবেত হন সৈকতে। পরে পূজা অর্চনার মাধ্যমে সাগরের নীল জলে ভাসিয়ে দেন ফুলসহ নানা অনুষঙ্গ। চাকমা সম্প্রদায়ের নেতৃবৃন্দ জানান, ৩ দিনের এই উৎসব গতকাল শুরু হলেও আজ মূল বিজু ও কাল শেষ দিন নতুন বছর বা গজ্জা পালন করা হবে। পুরনো বছরের সব দুঃখ গ্লানি ভুলে নতুন বছরকে বরণ করতেই এই ফুল পূজার আয়োজন বলে জানান তারা। অবশেষে শুরু হচ্ছে মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দরের নির্মাণ কাজ। আগামী ২২ এপ্রিল ঢাকায় জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পরেই শুরু হবে ৬,২০০ কোটি টাকা ব্যয়ে ২টি জেটির সমন্বয়ে একটি টার্মিনাল নির্মাণ। কয়েক বছর আগে ৯,০০০ কোটি টাকা খরচ করে কক্সবাজারের মহেশখালীর মাতার বাড়িতে তৈরি করা হয় ৬.৫ কিলোমিটার দীর্ঘ এবং ১৪.৫ মিটার গভীরতার কৃত্রিম চ্যানেল। চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী সময় ক্ষেপণের কারণে মাতার বাড়ি প্রকল্প খরচ ২ দফায় বেড়ে দাঁড়িয়েছে ২৪,৩৮১ কোটি টাকায়। প্রথম পর্যায়ের এই টার্মিনাল নির্মাণে সব খরচ বহন করবে জাপানি সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি, জাইকা। ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে নির্ধারিত চুক্তির মেয়াদে প্রতিষ্ঠানটি টার্মিনাল নির্মাণের কাজ শেষ করবে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সচিব মোহাম্মদ উমর ফারুক। এতে করে ২০২৯ সালে ১১ লাখ এবং ২০৪১ সালে ২৬ লাখ কন্টেইনার হ্যান্ডেলিং সক্ষমতা লাভ করবে। টেকনাফে পৃথক অভিযানে অস্ত্রসহ ইয়াবা জব্দ করা হয়েছে। গতকাল উপজেলার হোয়াইকং ইউনিয়নের খারেঙ্গাগুনা এলাকা থেকে ৯০,০০০ ইয়াবা জব্দ করেছে বিজিবি। উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিমউদ্দিন জানান, মাদক পাচার হওয়ার খবরে হোয়াইকং খারেঙ্গাগুনা এলাকায় অভিযান চালায় বিজিবি। পরে তল্লাশি চালিয়ে ৯টি প্যাকেটে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এদিকে টেকনাফে অভিযান চালিয়ে ২০ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলিসহ ২ জন পাচারকারীকে আটক করা হয়েছে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গিয়াসউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নীলা চৌধুরীপাড়া অংশুক বৌদ্ধবিহারের সামনে যাত্রীবাহী সিএনজি গাড়ি তল্লাশি চালানো হয়। পরে সেখান থেকে গুলিসহ ২ পাচারকারীকে আটক করা হয়। এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে কক্সবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। চকরিয়া উপজেলার মাতামুহুরী নদী থেকে নিখোঁজ ব্যবসায়ী মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল উপজেলার মাতামুহুরী নদীর বিএমচর সেতুর সীমানায় বড়ইতলী ইউনিয়নের পহরচান্দা গোবিন্দপুর এলাকা থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করে। নিহত আব্দুল জব্বার পেকো উপজেলার শিলখালী ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। তিনি একজন গরু ব্যবসায়ী ছিলেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, ১১ এপ্রিল শুক্রবার দুপুরে চলন্ত ট্রেনের ধাক্কায় পহরচাঁদা গোবিন্দপুর বিএমচর সংযোগ ব্রিজ থেকে মাতামুহুরী নদীতে পড়ে নিখোঁজ হন ব্যবসায়ী আব্দুল জব্বার। আবহাওয়া।
এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে সকাল 10টা 41 মিনিটে, চলবে বিকেল 5টা 10 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টো বেজে 30 মিনিটে।